মিথ্যা মিথ্যা বার্থডে। আর ওতে আমরা কেক কাটবো। তো কই কেকটা একটু দেখি। ফুলটা সর। ওয়াও কি সুন্দর কেক। এই কেকের দাম 300 টাকা। এই জায়গা দিয়ে নেওয়া পোটলের দিয়ে নেওয়া না এই জায়গা দিয়ে। আর এটা করে নিচের ট্রে চাকু দিয়ে ট্রেটা আমার ভালো লাগে। হ্যাঁ সবকিছু ভালো লাগছে নাও কাটো জলদি। ঠাম্মার সাথে ঠাম্মাও আসবে। মিথ্যা মিথ্যা বার্থডে সত্যি সত্যি কেক কাটা। ঠাম্মা আসো। জলদি কাট জলদি কাট জলদি কাট। হ্যাপি বার্থডে। হ্যাপি মিথ্যা মিথ্যা বার্থডে টু ইউ। আবার কেক কাটা হলো। হ্যাপি মিথ্যা মিথ্যা বার্থডে টু ইউ শানু দিশা। কি করে করে এটা? এ রে বের কি করে করে রে? কেক নতুন কেক দেখলেই কাটতে ইচ্ছা করে না। জলদি 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 করো জলদি করো। একদম তো কেক দিতে দেরি হচ্ছে, ছুরি ধরেই চাটাচাটি শুরু হয়ে গেছে। সরি আমরা কি জানি না, আগে আগে বার্থডে তারা তো খাই না। হ্যাঁ তারপরে বাকি সবাই। হ্যাঁ ওর বাবা দিদির আর কেউ খাওয়া দেওয়ার সময় নেই, দিদি একাই খেয়ে নিচ্ছে। ওই জায়গা বার্থডের কেক কাটা হয়ে গেছে, এখন এই জায়গা হচ্ছে তান্দুরি, চিকেন তান্দুরি। আর এই জায়গা মা আর বাবা দুইজনে পোর্টল্যান্ড থেকে আসছে, আসার পর এই যে বাবার খিদে লেগে গেছে। আমি আধা আধি রুটি বানানো থুয়ে চলে গেছিলাম, ছেলে মেয়ে কেক কাটবে করে ডাকছিল। আর বাবা এই যে এখনও কিছু সেরকম বানায়নি, খালি রুটিই বানানো হয়েছে। তো এই যে বাবা খাবে রুটি, ঠিক আছে দেখি আগে কি দিয়ে খায়। ডেক্সির ভিতরে সিদ্ধ করা হয়ে গেছে ওইটা, মানে বালির উপরে দিয়ে ওইটা ভালোভাবে একদম পুরো নরম হয়ে গেছে। এখন একটু এই যে গ্যাসে এই যে একটু ধরা হচ্ছে, তো এটা হয়ে যাওয়ার পর তারপরে এটা পুরোপুরি খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, এটা হতে থাকুক কন্টিনিউ, আর আমরা খাওয়ার সময় ভিডিওটা কন্টিনিউ করছি, আর সে সময় বলবো কেমন হয়েছে খেতে। তো বন্ধুরা এই যে পুরোপুরি খাওয়ার জন্য এটা রেডি হয়ে গেছে। এখন যাব আমরা এটা খেতে। এই যে একটু পেঁয়াজ কেটে নিয়েছি, একটু লেবু দিয়ে দিয়েছি। লেবুর রস অ্যাড হবে এখন এতে একটু। মুখে জল এসে গেছে আর কথা বলা যাচ্ছে না। বন্ধুরা একদম হাড় হয়ে গেছে, খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে। আর একটা পিস আছে, মানে এতটা টেস্ট লেগেছে কি বলবো, পুরো প্লেট একদম খতম হয়ে যাচ্ছে। আর মেয়ে যে হাতে আর একটা লেগ পিস নিয়ে বসে আছে, একটা লেগ পিস খেয়ে ফেলেছে। ও কিন্তু এমনি চিকেনটা খায় না, রান্না করলে টরলে বা কোনো ধরনের মাংস কিছুই খেতে চায় না, কিন্তু এইটা করলে আবারও ভালো খায় অনেক। তো বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আপনারা একবার এটা একটু ঘরে বানিয়ে খেয়ে দেখবেন এটা। আর যদি এইটার রেসিপি আপনাদের চাই তাহলে প্লিজ আপনারা কমেন্টে একবার জানাবেন, আমি রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। মানে এইটা যে এত টেস্ট, না খেলে আপনারা বুঝতে পারবেন না যে এটা মানে খেতে কতটা টেস্ট। আর রোজ প্রত্যেক দিন রাতেই আমাদের ঘরে টুকিটাকি কিছু না কিছু বানানো হয়। তো আজকে রুটি টুটি সবটাই বানানো হয়ে গেছে আমার আগে। এখন এই যে এতটা চিকেন খেয়ে ফেললাম, রাত্রে আজকে রুটি আজকে সব থেকে যাবে। মেয়ে তো আগে দিয়ে বলেই দিচ্ছে যে আমি আজকে খাবো না। আর আমারও এই যে ডিনার কিন্তু একবারে হয়ে যাচ্ছে রাত্রে, ব্যাস রুটি আজকে আমাদের এরকম থেকে যাবে। সকালেই সবার ওই বাসি রুটিটা খেতে হবে, কিচ্ছু করার নেই। ঠিক আছে, খাওয়া দাওয়ার পর ভিডিওটা পুরো কন্টিনিউ করছি। খাওয়ার সময় বেশি কথা বলা যাবে না, তাহলে খাওয়ায় অসুবিধা হয়ে যাবে। বন্ধুরা আমার খাওয়াটা পুরো কমপ্লিট হয়ে গেছে, দারুণ খেয়েছি, মানে বলে বোঝাতে পারবো না যে কতটা টেস্ট হয়েছে। তো এখন আপনাদের সঙ্গে চুপি চুপি একটা জিনিস দেখাই। তো এই যে দেখুন, ভূতের মতো চুলকটা সব সামনে নিয়ে তারপর খালি প্লেট চাটছে। আপনি খালি একটু দেখুন আপনারা যে কি করছে, একদম পুরো ভূত যেরকম সামনে সব চুল নিয়ে বসে সেই রকমই দেখাচ্ছে। কেমন লেগেছে বলো? খালি আঙুল দিয়ে দেখালে হয়ে যাবে? বলো মুখ দিয়ে কতটা ভালো, এতটা ভালো।
ওহো, আরে অনেক টেস্ট লেগেছে না? পরে নেক্সট আরেকদিন আমরা বানাবো। তো আজকে এরও খাওয়া হয়ে গেল। সকালের মানে সকালে বলছি, একটু আগে এই যে কেক কাট করলো, মিথ্যা মিথ্যা বার্থডে, সত্যি সত্যি কেক কাট করলো দুজন মিলে ভাই বোন। তারপর একটা আন্ডা পপস খেয়েছে, আর এখন এই যে চিপসও খেয়েছে, ওই জন্য রাত্রে আর ডিনার হবে না। আর এই যে চিকেনটাও এখন খেয়ে নিল। আর আপনাদের আরেকটা জিনিস দেখাই, এই যে দেখুন আমার ছেলে কি করে বসে টিভি দেখছে, খালি সেইটা একটু দেখুন। খাটে পুরোপুরি উঠে দেখতে পারে না ও, সব দিন আধা ওইখানে খাটে উপরে থাকবে, আধা নিচে থাকবে, এইভাবে ও টিভিটা দেখে। ওর যে কি ভালো লাগে এইভাবে কে জানে। তো বন্ধুরা এই যে একটু চা তৈরি করছি, ছেলের আজকে বায়না, ও দুধ চা দিয়ে আজকে রুটিটা খাবে। তো দেখি, শানু তুমি কি করো বাবা এখানে? হ্যাঁ ও শানু কি করো? চা বানাই। হ্যাঁ তুমি চা বানাও? হ্যাঁ, বাবা ভালো চা বানাও তুমি। হ্যাঁ, দুধ চা আমার ফেভারিট। দুধ চা তোমার ফেভারিট? তা তুমি দুধ চা দিয়ে কি করবা? কোনো কিছু করবো না বাবা। ওইটা 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 নেয় না, ছুরি নেয় না, ছুরি রাখো। শোনো না, শোনো না, আমার কথা একটু শোনো না। তুমি রুটি খাবা কি দিয়ে আজকে সেইটা বলো। তুমি স্পুন দিয়ে কিছু করতে হবে না, এটা গরম, হাত পুড়ে যাবে। দুধ চা কি আমার কাছে দাও। কি হয়ে গেছে কিন্তু শানুর চা রেডি। হ্যাঁ হয়ে গেছে আমার। টেস্টি চা তো, দেখো তো একটু টেস্টি দেখাচ্ছে। হ্যাঁ তো হয়ে গেল ওর চা তৈরি করা। ও মানে কি বাচ্চা মানুষ তো, ও সব কিছু দিয়ে খেতে চায় না, তো মাঝে মধ্যে একটু দুধ চা যদি থাকে তাহলে খেতে চায়। ওই জন্য কোনো রকম একটু চা পাতা আর একটু চিনি দিয়ে দুধের মধ্যে এই করে ওকে একটু লিকুইড মানে কোনো রকম একটু পাতলা এই করে বানিয়ে দিচ্ছি, যে লিকুইড কিছু খেলে মানে একটুই লাগবে রুটিটা, তার জন্য দিচ্ছি। আমি বানাই, আমি করি বাবা। ওইটা মিক্স করা কিছু করিস না বাবা তুই, আমি দিচ্ছি তো না, মিক্স করবো। সরো, আমার রুটি রেডি করতে দাও। আটা রুটি বানানো হয়ে গেছে না আমার আগে। তো ঠিক আছে বন্ধুরা, রাত হলেই আমাদের বাড়িতে মানে অত্যাচার শুরু হয়ে যায় ছেলে মেয়ের। তো মেয়ে তো বেশি অত্যাচার করে না, করে তো ছেলেই বাবা, আর কি বলবো। তো ঠিক আছে, ভিডিওটা আর বেশি বড় করলাম না আজকে, ভিডিওটা তেমন বেশি বড় করিনি। অ্যাকচুয়ালি রাত্রে আমরা কি করি কিনা সেটাই আজকে একটু দেখাতে চেয়েছিলাম, আর ছেলে মেয়ে কেমন অত্যাচার করে কিনা। ওই যে দেখতেই পেয়েছেন, মা বাবা পড়ুলার থেকে আসার পর মানে ওদের জন্য কেক এনেছিল একটা, তো সেই কেক কাটলো। বার্থডে না, তবুও বার্থডের জন্য কেক কাটতে হবে, মানে এতটা বদমাশি করে। আবার লেবু দিয়ে কি হচ্ছে এখানে? তো ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি আমার চ্যানেলে কেউ নতুন থাকেন তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ধন্যবাদ।